রণবীর সিং এর লাস্ট সিনেমা রকি और রানী কি প্রেম কাহিনী বক্স অফিসে সেরকম সাফল্য না পেলে 140 থেকে 145 কোটি টাকা ইন্ডিয়া থেকে নেট কামিয়েছিল। তারপরে কিন্তু যেহেতু সঞ্জয় লীলা বানসালি বাইজু বাবরা সিনেমাটা স্লেভ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, রণবীর সিং এর কিন্তু ক্যারিয়ার কিন্তু যথেষ্ট টালমাটাল ছিল, কারণ তার হাতে কোনো সিনেমা ছিল না। কিন্তু এখন শোনা যাচ্ছে তার হাতে আপাতত 2খানা সিনেমা আছে, এবং একটি বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে সিঙ্গাম এগেনে যেরকম বলা হচ্ছিল তার চরিত্রটা একটা গেস্ট অ্যাপিয়ারেন্স, সেরকম কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স নয়, বরং একটা ফুল ফ্লেজের চরিত্র। যদিও গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে তাকে মেনশন করা হবে, কিন্তু তথাপি এই যে চরিত্রটা করবার জন্য 50 দিন সে দিয়েছে। ভেবে দেখুন, 50 দিন সে সময় দিচ্ছে একটা চরিত্র করবার জন্য। কাজেই সেটা তো গেস্ট অ্যাপিয়ারেন্স হতে পারে না। হ্যাঁ, হয়তো যেহেতু তার একটা স্টার পাওয়ার আছে বা স্টার ভ্যালু আছে, সমস্ত কিছু চিন্তা ভাবনা করে, যেহেতু এখানে মূল হিরো অজয় দেবগন, সেই হিসেবে পর্দায় হয়তো লেখা থাকবে যে গেস্ট অ্যাপিয়ারেন্স, কিন্তু সে অ্যাকচুয়ালি গেস্ট অ্যাপিয়ারেন্স নয়, এবং সে 50 দিন এর জন্য সময় দিচ্ছে। এর সিনেমার বেশিরভাগ পোর্শনটা, মানে রণবীর সিং এর বেশিরভাগ পোর্শনটা তার শুটিং হয়ে গেছে। যেটুকু ওয়ার্কআপের কাজ বাকি আছে সেইটুকু এপ্রিলের মধ্যে রণবীর সিং কমপ্লিট করে ফেলবে। তার কারণ তারপরে সে শুরু করতে চলেছে হচ্ছে ডন 3, এবং ডন 3 এর জন্য তার অনেক প্রিপারেশনের প্রয়োজন। সে মনে করছে যে ডন 3 সিনেমাটা তার ক্যারিয়ার চেঞ্জ হতে পারে। এমনিতে তার উপর প্রচুর প্রেশার। এর আগে অমিতাভ বচ্চন, তারপর শাহরুখ খান দুবার ডন সেরেছে, অমিতাভ বচ্চন একবার। স্বাভাবিকভাবে তার সঙ্গে কম্পারিজন হবে। এমনিতে যে টিজারটা রিলিজ করেছিল যে নামের, সেই সময় কিন্তু প্রচুর সমালোচনা হয়েছিল। তো স্বাভাবিকভাবে রণবীর সিং এটা চেষ্টা করছে যে তার জন্য আলাদা রকম প্রিপারেশন নিয়ে আলাদাভাবে নিজেকে প্রস্তুত করতে, সম্পূর্ণ নিজেকে ভেঙে চুরে একটা অন্যরকম ডন হিসেবে নিজেকে মেলে ধরতে, যেন লোকের মনে কোনো সন্দেহ, মানে কোনো রকম দোটনায় না ভোগে, যে আলাদা রকম ভাবে তাকে চোখে দেখে, তার সমালোচনা কম হয়। এবং ডন 3 শুটিং যতদূর যা শোনা যাচ্ছে আগস্ট সেপ্টেম্বরে শুরু হবে। তার আগেই এপ্রিলের পর থেকে আগস্টের মধ্যে সে প্রিপারেশন কমপ্লিট করে নেবে, এবং সেই সিনেমাটা, এই ডন 3 সিনেমাটা অ্যারাউন্ড আপনার 4-5 মাস ধরে চলবে। ওই ধরে রাখুন ফেব্রুয়ারি এই পর্যন্ত মোটামুটি ডন 3 সিনেমা শুটিং চলবে। তারপরে একটা ইন্টারেস্টিং কাজ রণবীর সিং করতে চলেছে। 90 দশকে যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা একটা খুব সিরিয়াল খুব জনপ্রিয় হয়েছিল, এবং সেটা বহু লোকে দেখতো, হিন্দি সিরিয়াল শক্তিমান। এবার কিন্তু সেটা পর্দায় আসতে চলেছে, এবং সেই পর্দায় সেই রোলটা করতে চলেছে, মানে মুকেশ খান্না সেই রোলটা করতে চলেছে রণবীর সিং। সুপার হিরোর সেই রোলটা, বলতে পারেন যে ব্যাটম্যান সুপারম্যানের মতো শক্তিমানও কিন্তু আমাদের দেশে প্রচুর পপুলার হয়েছিল, প্রচন্ড পপুলার হয়েছিল সেই সময়। যদি আপনার 90 দশকে জানেন, সেই সময় প্রচন্ড পপুলার হয়েছিল। সেই শক্তিমান চরিত্রটা আবার রণবীর সিং করতে চলেছে, এবং এর শুটিং শুরু হবে হচ্ছে 2025-এর সেকেন্ড হাফে, এবং এটা রিলিজ করবে 2026-এ। এটা ট্রিলজি, মানে 3টে পার্টে বেরোবে। ভেবে দেখুন, 3টে পার্টে বেরোবে, এবং 3টে পার্টের মিলিত বাজেট 300 কোটি টাকা। এটা প্রডিউস করছে হচ্ছে সোনি পিকচার্স, এবং সাজিদ নাইদোলা একসঙ্গে জয়েন্টলি প্রডিউস করছে এই যে সিনেমাটা, এবং এটা ডাইরেক্ট করছে হচ্ছে বাসিল জোসেফ এটা ডাইরেক্ট করছে। তো এর স্ক্রিপ্টিং এর কাজ এখনো চলছে। গোলকের যে রাইটার, সেও এটাতে পার্টে আছে, মানে রাইটিং পার্টে আছে। তো এইটা রাইটিংটা চলছে মোটামুটি এই বছরের শেষের মধ্যে রাইটিংটা কমপ্লিট হয়ে যাবে। বিগত 3 বছর ধরে এর উপর কাজ চলছে, এবং রণবীর সিং প্রথম থেকেই এটা করার ব্যাপারে উৎসাহী, এবং এটা করবেও। এবং 2025-এর সেকেন্ড হাফে এটা শুরু হবে। তো এখন দেখার যে এই যে দুটো সিনেমা আছে, ডন 3 এবং শক্তিমান, এই দুটো সিনেমা রণবীর সিং এর ক্যারিয়ারকে আবার তার আগের জায়গা, যে করোনার আগের সময়ের জায়গাতে তাকে ফিরিয়ে আনতে পারে কিনা। কারণ রিসেন্ট টাইমে তো রণবীর সিং এর ক্যারিয়ার বলতে পারেন টালমাটালি চলছে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।